অনেক বেশি মন খারাপ লাগতেছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার একটা রিলেশনশিপ ছিল 1.5 বছর আগে। 2 বছরের মতো প্রেম করি আমরা, লং ডিস্টেন্স রিলেশনশিপ আর কি। আমি তাকে কোনোদিন দেখি নাই, ভিডিও কলে কোনোদিন আসে নাই, আমি শুধু জাস্ট পিকচার দেখছিলাম আর কিছু। এইভাবে অনেক ভালো একটা সম্পর্ক ছিল, অনেক বেশি কেয়ার করতো। মানে আমি কোনো কিছু বলার আগে না বুঝে যেত কেমনে জানি। যদিও মিস করি এখন আমি, কিন্তু কোনো কারণবশত পরে জেনেছিলাম যে ওটা ফেক অ্যাকাউন্ট ছিল। মানে এত নিখুঁত ভাবে মানুষ কিভাবে আরেকটা মানুষকে ঠকাইতে পারে আমি আসলে জানি না। এই 2 বছর হয়ে গেছে আমি কোনো রিলেশনশিপে যেতে পারতেছি না, মানে আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি না। অনেকে আসে আমার কাছে, আসে মানে অনেক কিছু বলে আর কি, আমি এই জিনিসগুলো নিতে পারি না। বিশ্বাস জিনিসটা আমার লাইফ থেকে উঠে গেছিল। আমার এর আগে একটা রিলেশনশিপ ছিল, ওইটাও আমি খুব বাজেভাবে ঠকে গেছি। তারপরে যখন আবার একটা রিলেশনশিপে গেলাম, যে প্রথম তো কাছাকাছি রিলেশনশিপ করছি, তো আমি একটু দূরে যাই রিলেশনশিপে যাই। এত পরিমাণে বিশ্বাস, এত কেয়ারিং, মানে এত কিছু বড় মানুষ কিভাবে ঠকাইতে পারে আমার আসলে জানা নাই। তারপর থেকে আমার মানে কারোর প্রতি বিশ্বাস আসে না। 3টা বছরের স্টোরি এতটাও শর্ট ছিল না, অনেক কাহিনী হয়েছে এখানের মধ্যে, অনেক কিছু হয়েছে। এই যে আমার একটা ফ্রেন্ডকে আপনারা আমার সাথে দেখেন না সবসময়, তাসনিম যে, আপনারা হয়তো অনেকেই বলবেন যে ওর সাথে এত দূরের ফ্রেন্ডশিপ তোমাদের কিভাবে হয়েছে, তোমরা কিভাবে ফ্রেন্ড হয়েছো। এটাও এইভাবে, মানে আমি যেই ছেলের সাথে রিলেশনশিপে ছিলাম 2 বছরের মতো, ওই ছেলের সাথেই 1.5 বছরের মতো প্রেম করছিল। আমি ওদের আইডি থেকে চেটিং ফিটিং বের করে হচ্ছে ওকে খুঁজে বের করছিলাম। দেন ওর সাথে আমার কথা হয়েছিল, তারপর থেকে সব ক্লিয়ার হয়েছিল যে আমরা হচ্ছে দুজনেই একটা ভুল রিলেশনশিপে আছি, একটা ভুল মানুষ, একটা ভুল জায়গা। তো এই আর কি। তারপর থেকে ওর সাথে আমার প্রায় সময় কথা হইতো, তারপর থেকে আমরা খুব ভালো ফ্রেন্ড। এই তো। আমার সেটা নিয়ে অনেক বেশি মজা নেই, কিন্তু আমার কাছে ওই টাইমটা কিভাবে কাটছে, আমি কিভাবে ছিলাম, মেন্টালি ডিপ্রেস ছিলাম। এত পরিমাণে কান্না আমি করছি, আমার চোখ দুইটা ফুলে তাকানো যেত না, এত ছোট ছোট হয়ে যেত। এত পরিমাণে কান্না করছি আমি, সবচেয়ে বেশি নিজের ক্ষতি করছি, নিজেকে আমি কষ্ট দিয়েছি। এই কিছু বছর, 1.5 বছর এখন আমি চিল, অনেক ভালো আছি, সবকিছু আমি মেনে নিয়েছি, একদম ভালো আছি, আমার এগুলো নিয়ে কোনো ইয়ে নাই, আফসোস নাই। কিন্তু ওই টাইমটুকুতে আমি কিভাবে ছিলাম একমাত্র শুধু আমি জানি। মেন্টালি বলেন, মানে সব সাইড থেকে আমি খুব বেশি একা হয়ে গেছিলাম, এত পরিমাণে লোনলি ফিল করতাম, আমি রুম থেকে বের হইতাম না। মানুষকে ঠকাই না ভাই, এই জিনিসগুলো আসলে মেনে নেওয়া যায় না। একটা মানুষকে এত পরিমাণে বিশ্বাস করার পর হঠাৎ করে যখন মনে হয় যে আমি যার সাথে ছিলাম সে একটা ভুল মানুষ, যার কোনো অস্তিত্ব আমার লাইফে নাই, এই জিনিসগুলো আসলে মেনে নেওয়া যায় না, অনেক বেশি পেইনফুল হয়।